আমার পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো। আজকে আমার নতুন ব্লগ। আজকে করছি হচ্ছে পুদিনা পাতা শরবত। গরমের দিনে পুদিনা পাতার শরবত খেতে খুব খুব ভালো লাগে। লেবু দিয়ে সুন্দর শরবত করা হচ্ছে। গরমের মধ্যে চেষ্টা করি সবসময় হালকা হালকা খাবার খেতে, সেই জন্য এখান থেকে পুদিনা পাতাগুলো বার করে নেওয়া হচ্ছে। বেশ এয়ারটাইট কন্টেনারের মধ্যে পুদিনা পাতা রেখে দিলে পুদিনা পাতাগুলো কিন্তু খুব ভালো ফ্রেশ থাকে। তো এইভাবেই রেখে দেওয়া হচ্ছে। যা গরম, তবে এখন যে গরমটা পড়েছে সেরকম গরমটা হয়নি। এবছরে কিন্তু গরমটা একটু দেরি করেই পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। কিন্তু তবুও প্রতিদিন একটা চেষ্টা করা উচিত যে হালকা খাবার খাওয়ার। আজকে খাবো হচ্ছে পুদিনা পাতার শরবত। খুব ভালো লাগে খেতে, গরমের দিনে তো খুব ভালো। গিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। হয়ে গেছে সুন্দর টেস্টি টেস্টি পুদিনা পাতার শরবত। সত্যি শরবতটা অসাধারণ খেতে হয়েছে। মিষ্টি, তাল মিষ্টি দিয়েছি এর মধ্যে। তাল মিষ্টি আছে, লেবু আছে, পুদিনা পাতা আছে, চাট মশলা আছে, জিরা গুঁড়ো আছে, লেবু আছে, আর ঠান্ডা জল দিয়েছি। খুব সুন্দর খেতে, কিন্তু দারুণ লাগে। গরমের মধ্যে বেশ এরকম ধরনের পানীয় খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব খুব ভালো। আমি চেষ্টা করি সবসময় ঠান্ডা ঠান্ডা কুলকুল জাতীয় খাবার, হেলদি খাবার খেতে। তেল মশলা ঝাল খুব কম খাওয়ার চেষ্টা করি। হেলথের জন্য খুব ভালো পানীয়। ঠান্ডা ঠান্ডা কুল খাবার খেয়ে একদম শরীর তরতাজা। আর গরমের মধ্যে এই পুদিনা পাতার শরবত, লেবুর শরবত, বেলের শরবত, তারপরে ডিটক্স ওয়াটার, এইসব সব ঠান্ডা ঠান্ডা পানীয়, মিষ্টি ভেজানো জল, মেথি, মৌরি, এইসব ভেজানো জল, এগুলো খাওয়া খুব দরকার। শরীর খুব ঠান্ডা থাকে। আর চেষ্টা করা উচিত সবসময় ডিটক্স পানীয় খাওয়া উচিত। ডিটক্স পানীয় দেহের থেকে সব টক্সিন বার করে দেবে। দেহে টক্সিন থাকলে শরীর ভীষণ ব্যথা হয়, পেন হয়, ইমিউনিটি পাওয়ার তৈরি হয় না। অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খেতে হবে। তিসি, সিয়া সিড খাওয়া উচিত, ফ্ল্যাক্সিড যেটা, আলসিকা বীজ যেটা, আর পুদিনা পাতার শরবত, আর গ্রিন চাটনি, এগুলো খাওয়া দরকার। গ্রিন চাটনি বেশ সুন্দর। ধনে পাতা, পুদিনা পাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, লেবু, চাট মশলা, বিট লবণ দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে সুন্দর একটা সুন্দর চাটনি করা যেতে পারে। তার সাথে টক দই একটু ফেটিয়ে, লস্যিটাও খাওয়া দরকার। এগুলো দেহের থেকে ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে কিল করে ফেলে। খুব দরকার এগুলো খাওয়া শরীরকে সুস্থ রাখার জন্য। যতটা সম্ভব ডাক্তারের কাছে যাতে না যেতে হয়, হেলথকে বাড়িতেই রাখতে হয়। কারণ ডাক্তারের কাছে গেলে হচ্ছে ওষুধ, যেসব ওষুধ আমরা খাই সত্যি খুব ভয়ঙ্কর ব্যাপার। মানে ভীষণ তার মধ্যে সাইড এফেক্ট থাকে ওষুধের মধ্যে। তো সেটা খুব চাপের ব্যাপার। যে কোনো ওষুধই খাই না কেন সাইড এফেক্ট থাকে। সেই জন্য আমাদের সবসময় ব্যায়াম করা উচিত আর হেলদি খাবার খাওয়া উচিত। তেল মশলা ঝাল একদমই খাওয়া উচিত না। বাসি খাবার তো একদমই খাওয়া উচিত নয়। শরীর সতেজ থাকলে মনও খুব ভালো থাকে। সেই জন্য হেলথ সবসময় ভালো রাখতে হবে। আর হেলথ ভালো থাকার জন্য যে খাবারগুলো খাওয়া দরকার সেগুলো অবশ্যই খেতে হবে। আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে রায়তা। এটা সুন্দর শসা গ্রেট করা হয়েছে, টক দই, একটু সামান্য চিনি আছে, তার পরিবর্তে গুড় দেওয়া যেতে পারে। আর এটা ভালো করে একটুখানি চাট মশলা আর জিরে গুঁড়ো ভালো করে ফেটিয়ে নিয়ে এই টক দইটা খেলাম। টক দই তো খুব ভালো খাওয়া, শশাও খুব ভালো খাওয়া, আর কম্বিনেশনটা তো খুব ভালো। শশার সাথে টক দই মিশিয়ে সুন্দর রায়তা, দুপুরবেলা একটা লাঞ্চ। এবং এটা হচ্ছে টক দই খাওয়া খুব ভালো। ফ্রিজের বেশ টক দইটা বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাপার। রায়তা একটু ঠান্ডা ঠান্ডা হলেই খেতে খুব ভালো লাগে। একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকবে।
তো খুব সুন্দর খেতে, কিন্তু দারুণ একদম। মাঝে মাঝে এই ধরনের হালকা খাবার লাঞ্চ খাওয়া উচিত। খুব ভালো, হেলথ খুব ভালো থাকবে, কুল থাকবে। আর আজকে এক ধরনের প্যাডি বানানো হবে। এখানে গাজর আছে, আলু সিদ্ধ আছে, পেঁয়াজ আছে, স্প্রিং অনিয়ন আছে, রসুন আছে, আদা আছে, ক্যাপসিকাম আছে, গ্রেট করে রাখা গাজর আছে। এগুলো দিয়ে পুরো একদম একটা প্যাডি বানিয়ে রেখে দেওয়া হবে। সেটা স্যান্ডউইচের মধ্যেও করে দেওয়া যাবে, তারপরে বার্গারের মধ্যেও ভরা হবে। এই ধরনের প্যাডি করে রেখে দিলে বেশ কিন্তু চটপট একটা রেসিপি করে নেওয়া যেতে পারে। এদিকে এসছে হচ্ছে পার্সেল অ্যামাজন থেকে, ছেলের জন্য এসছে। দেখি এটার মধ্যে কি আছে খুলে। প্রচুর পার্সেল আছে ওর, মাঝে মাঝেই পার্সেল আছে। খুব ভালো একটা সুবিধে, যেটা বাজার থেকে যেতে হয় না, কিনে আনতে ঘরের মধ্যে অর্ডার করে দিলেই বাড়িতে চলে আসে নিজের পছন্দ মতো জিনিসটা, প্রয়োজনীয় জিনিসটা। তো ছেলে তো অফিসে গেছে, আমি একটু খুলে দেখি যে এর মধ্যে কি আছে। এটা তো দেখে মনে হচ্ছে একটা ব্যাগ আছে, তো একটা সাফারি ব্যাগ। এটা একটা খুব ভালো সাফারি ব্র্যান্ড, তো খুবই ভালো ব্র্যান্ড। তো এটা খুব ভালো ব্যাগটা, কিন্তু মেটেরিয়ালসটা খুব ভালো মেটেরিয়ালস। ও চেষ্টা করে সবসময় ব্র্যান্ডেড প্রোডাক্ট নিতে, আর খুব কোয়ালিটি প্রোডাক্ট নিতে, যেগুলো অনেক দিন যাবে, টিকবে, ভালো টেকসই হবে, সেই ধরনের প্রোডাক্ট ব্যবহার করে। খুব ভালো কিন্তু সাফারি ব্যাগটা। আর একটা অ্যামাজন থেকে এটা কি এসছে, উপর থেকে তো বুঝতে পারছি না দেখে, কি ভেতরে খুলে দেখা যাক ভেতরে কি আছে। বেশ বাক্সটা কিন্তু খুব বড়, তো অধীর আগ্রহে অপেক্ষা করছি। যদিও আমার জিনিস এটা নয়, তবুও ছেলেরও জিনিস দেখতে, খুলে দেখতে ইচ্ছে করে যে কি এনেছে ও। তো কী লেখা আছে ওর মধ্যে, হেড বক্স না কি লেখা আছে, হেড ফক্স মনে হচ্ছে। এটা হেলমেট হবে হয়তো, মাথার যেহেতু কিছু একটা ব্যাপার আছে। তো দেখা যাক এটার মধ্যে কি আছে। তো টেকনোলজিক্যাল, বেশ সুন্দর সমৃদ্ধ একটা, মনে হয় একটা হেলমেটই আছে। তো খুলে দেখি, বক্সটা বেশ বড়, অনেক বক্সটা রয়েছে। তো এটা খুলে দেখা হোক। ও বাবা, এর মধ্যে সত্যি সত্যি হেলমেট রয়েছে। বা হেলমেটটা তো দারুণ দেখতে, খুব সুন্দর, কিন্তু বেশ সুপারম্যান টাইপের একটা হেলমেট। খুব ভালো লাগবে কিন্তু বাইকে চেপে এই ধরনের হেলমেট পরলে। লেডিসের হেলমেটগুলো অত কালারফুল হয় না, অত সুন্দর দেখতেও হয় না। জেন্টসদের হেলমেটগুলো বেশ কিন্তু খুব সুন্দর দেখতে হয় না, খুব ভালো লাগছে কিন্তু। বেশ ড্রাগন ব্যাপার একটা, বেশ সুন্দর লাগছে কিন্তু, দারুণ কিন্তু হেলমেটটা। আর ওই জন্য একটু আমন্ড রেখে দিয়েছি, খাবে এসে। আর এদিকে আমি লিকার চা বানাচ্ছি। এর মধ্যে সুন্দর আদা আছে পর্যাপ্ত পরিমাণে, আর চায়ের মশলা আছে একটুখানি। লিকার দিয়ে দিলাম, বেশ মাথাটা ছাড়বে, বেশ সুন্দর একটা এনার্জি আসবে। এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হলো। আর চায়ের মশলাটা কিন্তু খুব ভালো, একটা পাতা চা লিপটি দেওয়া হলো, গ্রিন টি। এটাকে ঢেকে রাখা হবে 5 মিনিটের মতো, তারপরে খুলে এটাকে ছেঁকে নিয়ে চাটা খাওয়া হবে। এটা কিন্তু খুব ভালো একটা চা, কিন্তু হেলথের জন্য খুব ভালো। একটু মাঝে মাঝে একটু গরম গরম জিনিস খাওয়া দরকার হেলথের জন্য। আর এই চাটা তো খুবই ভালো, ইমিউনিটি বুস্টার চা। এই ধরনের চা সত্যি হেলথের জন্য খুব 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 ভালো। আমার ভীষণ ভালো লাগে এই চাটা। দিনের মধ্যে আমি 2 বার তো খাই, মর্নিংয়ে একবার, সন্ধ্যেবেলায় একবার। আর এদিকে চিয়া সিডটা ভিজিয়ে নিচ্ছি। চিয়া সিডটা খাওয়া খুব ভালো, অ্যান্টিঅক্সিডেন্ট, হাড়ের জন্য খাওয়া কিন্তু খুব ভালো। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আছে। তো সেই জন্য এই চিয়া সিডটা খাওয়াটা খুব 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 দরকার। আর এজ হয়ে গেলে তাদের তো খাওয়া খুবই দরকার, কারণ হেলথ বেনিফিট রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়ামযুক্ত, খুব ভালো চিয়া সিডটা। এটা 4-5 ঘন্টা ভেজানো থাকে, 2 ঘন্টা ভিজে রাখলে চলবে। আর এদিকে লিকার চাটা আমি খাচ্ছি। খুব ভালো লাগে এরকম চা বানিয়ে করে খেতে, মাথা ফাতা পুরো ছেড়ে যায়, দারুণ লাগে। কিন্তু এই চাটা আমি কোথাও পাই না খেতে, মানে আমি নিজে বাড়িতে আদা টাদা দিয়ে বেশ পরিমাণে, কোথাও গেলে বেশ পরিমাণে একটু আদা নিয়ে যাই শুকনো করে, গ্রেট করে। আর চায়ের মশলাটা নিয়ে যাই। ইমিউনিটি বুস্টার চা, একদম হেলথের জন্য খুব ভালো। বেশ পরিমাণে আদা দেওয়া হয়েছে, চায়ের মশলা দেওয়া হয়েছে, আর লিকার, আর এর মধ্যে পাতা চা আছে, গ্রিন টি আছে। সুন্দর অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত ইমিউনিটি বুস্টার চা, লিকার চা, দারুণ খেতে, একদম এনার্জি আসবে, খুব ভালো হেলথের জন্য। তো খুব ভালো, ইমিউনিটি পাওয়ার বাড়াবে, দারুণ সুন্দর। দিনের মধ্যে 3 বার এটা খাওয়াই যেতে পারে। আমি 2 বার খাই, একবার মর্নিংয়ে, একবার বিকেলবেলায়, সন্ধ্যেবেলা, সন্ধ্যে পুজো টুজো দিয়ে তারপরে এই চাটা খাই। অসাধারণ, খুব টেস্টি, খুব ভালো। টেস্ট তো একটা আছে, এই টেস্টটা চায়ের টেস্ট, চায়েরও একটা টেস্ট আছে।